আমি রুকাইয়া। ছোট থেকে আমার খুব শখ আমি জিনের বউ হব, হোক সে ভালো অথবা খারাপ। আমি তাকে অনেক ভালোবাসা দিব, যার ফল আমি যখন যা চাইবো তাই আমাকে এনে দিবে। মনে হয় এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কখনোই পূরণ হবে না। বান্ধবীরা আমাকে নিয়ে অনেক মজা করে, ওদের কাছে গেলেই বলে এই এই জিনের বউ এসেছে, তাড়াতাড়ি পালা, নয়তো ওর জিন স্বামীকে ডেকে ইচ্ছা মতো ধোলাই খাওয়াবে আমাদের। এই বলে ওরা ইচ্ছে মতো হাসতো, কিন্তু আমার একটুও খারাপ লাগতো না, বরং ভালোই লাগতো যখন ওরা বলতো আমাকে জিনের বউ। দাদির মুখে অনেক শুনেছি জিনের গল্প, আশিক জিনরা নাকি মেয়েদেরকে অনেক ভালোবাসে। ইস, আমি যদি একটা আশিক জিনের বউ হতে পারতাম, কি যে মজা করতাম বলে বোঝাতে পারবো না। কিন্তু এই সবগুলোই যে কল্পনা, কিন্তু এই কল্পনা কি আদৌ বাস্তবে পরিণত হতে পারবে? মনে হয় না। যাই হোক, আমি অনেকের কাছ থেকে জিনকে কিভাবে ডাকে সবকিছুই শিখতে লাগলাম। কেউ আমাকে বলতে চাইতো না, বলতো জিনদের থেকে দূরে থাকাই ভালো, ওরা নাকি মানুষের ক্ষতি করে। ক্ষতি করুক চাই না করুক, আমি তো জিনের বউ হবই। আমার দাদি বাড়ির পাশেই একটা কবিরাজ বাড়ি আছে, আমি দাদির বাড়িতে গেলেই সেই কবিরাজের বাড়িতে যাই। সেই দাদুটা খুব ভালো, আমাকে অনেক আদর করে। তাকে গিয়ে আমি বলতাম আচ্ছা জিনকে কিভাবে আনে। সে আমাকে বলতে চাইতো না, আবার ভয় দেখাতো। একবার জিনের পাল্লায় পড়লে তুমি কিন্তু সেখান থেকে আর বেরোতে পারবে না। তবুও আমি তাকে অনেক বলতাম, কিন্তু সে আমাকে বলতো না। তার ছোট্ট একটা ডায়েরি ছিল, সে ডায়েরিতে অনেকগুলো মন্ত্র, অনেক কিছু লেখা আছে, যে মন্ত্র দিয়ে জিন হাজির করা যায়। একদিন তার বাসায় যাই এবং কৌশলে সেই ডায়েরিটা চুরি করি, কোনো রকমে দাদির বাড়িতে চলে আসি। সেই একা ঘর বন্ধ করে আমি সেই ডায়েরিটা খুলি। সেই ডায়েরিটা অনেক পুরনো আর অনেক ভারী ছিল। আমি একদম শেষের পাতায় চলে যাই, দেখি সেখানে কি সব নকশা করা, একটা তারার মতো নকশা করা। সেখানে আবার কি সব লেখা আছে, মাঝখানে একটা পুতুলের ছবি। মনে মনে ভাবতে লাগলাম এটা দিয়েই হয়তোবা জিনকে হাজির করে। সেই পৃষ্ঠা আমি ছিঁড়ে ফেলি এবং ডায়েরিটা লুকিয়ে আবারও সেই বাড়িতে যাই এবং কবিরাজের চোখ ফাঁকি দিয়ে আবারও ডায়েরিটা আগের জায়গায় রেখে আসি। কবিরাজ দাদু বুঝতেও পারে না যে শেষের নকশা করা কাগজটা আমার কাছেই আছে। কাগজে আরো অনেক কিছু ছোট করে লেখা ছিল। রাত 12টায় মোম জ্বালিয়ে তাকে ডাকতে হবে, আর তাকে ডাকার মন্ত্র ছিল লেখা। আমার জন্য একদমই ইজি ব্যাপার। সেই রাতে দাদুকে বললাম তুমি মামির সাথে গিয়ে ঘুমা। আমার মামা ব্যবসার কাজে শহরে থাকে, আর আমার বাবাও, যার কারণে আমরা দাদি বাড়িতে থাকতাম। আমি মায়ের সাথে ঘুমাতাম না, ছোট থেকেই দাদির সাথেই ঘুমাতাম। আমার ছোট দুটো বোন আছে, ওরা দুইজন মায়ের সাথে ঘুমায়। তা যাই হোক, দাদিকে অনেক বলে কয়ে মামির ঘরে পাঠালাম, আর আমি আশায় রইলাম কখন রাত 12টা বাজবে আর আমি আমার কাজ শুরু করব। ঘুমে আমার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছিল, তবুও অনেক কষ্টে জেগেছিলাম শুধুমাত্র জিনকে এক পলক দেখার জন্য। বেজে গেল রাত 12টা 10 মিনিট। আমি আর সময় নষ্ট করলাম না,